Hello guys, কি অবস্থা? কেমন আছো? I hope তোমরা সবাই ভালো আছো and welcome back to our new video. And guys, this video is very important cause important হওয়ার কারণটা হচ্ছে 1.5 মাস পর চ্যানেলে ভিডিও আসতেছে, এইটাই কারণ। বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমি আছি ঢাকা তুরাগ সিটিতে। এই যে আশেপাশের ভিউ যদি একটু দেখাই, এখন বাজে সকাল 9টা। তো আমার একটু কাশির সমস্যা হয়েছে, ঠান্ডা লাগছে যেহেতু, এই কারণে কাশি। অ্যান্ড অনেকেই ভাবতে পারো যে হঠাৎ ভাই শৈলকুপা থেকে ঢাকায় ব্লগ করতেছে। অ্যান্ড বিষয়টা হলো এইটা যে চ্যানেলে ভিডিও না আসার মেন রিজন এইটা। ঢাকা চলে আসি, ঢাকা একটা জবে আছি, যার কারণে ভিডিও আসে না। বাট এইখানে এসে এমন একটা মানুষের সাথে পরিচয় হয়েছি, রাসেল ভাই, আমাদের অফিসের বস। তো উনি, আমি নিচে যে তারে দেখাচ্ছি, উনি আমি ঢাকায় আসার পরে ওনার সাথে আমার যখন আমি ফার্স্ট টাইম ছিলাম মিরপুর 10-এ, তো তারপর যখন তুরাগ সিটিতে আসলাম আমাদের আর একটা ব্রাঞ্চে, তো এই অফিসে আসার পর ওনার সাথে যখন আমার পরিচয় হয়, তখন উনি বলতেছেন যে তুমি ব্লগ কেন করো না, ব্লগ কেন করো না, তুমি কেন চাকরিতে আসলে, হ্যান ত্যান। তো যাই হোক, বিষয় না, এখন নিচে যাব। মামা কি অবস্থা? খুবই ভালো, বাট ওই যে শব্দ। চলো, এই যে মামা অফিসে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি, আমার ডাকতে আসছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমাদের অফিসে হাফ। আর রাসেল ভাই আমাদের বলেছে যে তুমি ভিডিও করো, তোমারে আমি ঘোরার জন্য একটা সময় দেবো। তো যাই হোক, আজকে কি করি না করি, অ্যান্ড এখন বাসায় আছি, বাসা থেকে ডাইরেক্ট অফিসে যাবো, দেন তারপরে সময় পেলে ঘুরবো, অ্যান্ড সবাই আড্ডা দেবো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও তোমরা এনজয় করো। অ্যান্ড এখন এই যে সজীব ভাই কি গেছে গা, তো গাইস এই যে আমাদের আর এক সজীব ভাই ফ্রম নোয়াখালী। যাই হোক, অফিসে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো, আর রাসেল ভাইরা এখনো উপরে আসছে। ভাইরা অফিসে আসবেন, দেন তারপরে তোমাদের সাথে আলাপ করে দেবো। মোটামুটি আমরা অফিসের কাছে চলে এসেছি। এই যে আমি আর মামা যাচ্ছি, আর সজীব ভাই গেছে অন্য সাইড দিয়ে। আমরা সজীব ভাইয়ের সাথে একটা বাজি নিচ্ছি যে আমরা এই সাইডে যাবো, সজীব ভাইয়ের আগে অফিসে পৌঁছাবো। বাট আমরা খুব আসতে মানে স্লো হাঁটতেছি, আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি। এই তো সামনে আমাদের অফিস দেখা যাচ্ছে, ওই যে এই যে এইটা আমাদের অফিস। চলে আসছে অফিসে, এখন অফিসের কিছু কার্যক্রম আছে, কার্যক্রমগুলো শেষ করে দেন তারপরে বাইরে যাবো। কজ আজকে বৃহস্পতিবার, এই কারণে আজকে হাফ, মানে আজকে কাজের চাপ খুবই কম। সকাল করে একটু থাকে, দেন তারপরে সন্ধ্যা পরে আর একটু থাকে। তো যাই হোক, সকালের কাজটা শেষ হবে, দেন তারপরে বের হবো, একটু ঘোরাঘুরি করবো, দেন আবার বাসায় যাবো। হ্যাঁ, দেন আবার বাসায় যাবো, তারপরে গোসল করবো, খাওয়া দাওয়া করবো, অ্যান্ড তারপরে গিয়ে আবার ঘুরবো, দেন তারপরে আবার সন্ধ্যায় আসতে হবে, তারপরে আবার রাত। এই ভিডিওটা সকালে যে স্টার্ট দিলাম, রাত পর্যন্ত, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আজকে ভিডিওটা চলবে। তো ভিডিওটা তোমরা এনজয় করো। অ্যান্ড এখন আমি অফিসের কার্যক্রমগুলো শেষ করি, দেন তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আর একটা মানুষের সাথে তোমাদের পরিচয় করিয়ে না দিলেই নয়। এই যে আমাদের কাকা, কাকার যে কাকা দিকে ঘরো, ভালো আছো? কোন রকমের বেশি ভালো না, আমার বউটা খুব অসুস্থ। কাকার বউ অসুস্থ, তার কারণ কাকা যে পরিমাণে পান খায়, তোমার এই পান খাওয়ার কারণে কাকে অসুস্থ। না, এখন পান এখন বেশি খাই না। বেশি খাও না? সারাদিনের ভিতর কয়টা? সারাদিনের ভিতর 45টা হলে এখন যথেষ্ট চলে। বিষয়টা কোন জায়গাতে তোমরা বুঝতে পারতেছো, বেশি খায় না, বাট 45টা হলেই চলে আর কি। তো কাকা প্রচুর পরিমাণে পান খায়। যাই হোক, বিষয় না, কাকা আসলে একটা মজার মানুষ। আর আমাদের অফিসে যারা কাজ করে তারাই মজার মানুষ আছেন, বিনোদন পাই, যার কারণে আসি, নাহলে কিন্তু থাকতাম না। কার্যক্রমগুলো শেষ করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড এখন বাজে 4টা 5 মানে বিকাল প্রায় সন্ধ্যা ভাব হয়ে গেছে। এখন ভিডিও অন করার কারণ, আজকে যেহেতু হাফ ডে ছিল, ছুটি নিয়েছি, বাসায় আইছি, খাওয়া দাওয়া করেছি। দেন সজীব ভাই বাথরুমে ঢুকেছিল, সজীব ভাই কি করছে, বাথরুম ওয়াশ করতেছিল। দেন আমাদের ওইটা বলিনি, আমরা ভাবতেছি যে গোসুলি করতেছে। তো সজীব ভাই লাগাইছে একদম পুরো 2 ঘন্টারও বেশি বাথরুমে। দেন মাত্র বেরোইলো, তারপরে আমি গেছি, গোসল করছি। অ্যান্ড এই যে এখন আছি ছাদের ভিউটা এরকম আর কি। তো এরপরে যাব অফিসে, দেন তারপরে একটু ঘুরতে বেরোবো। আর যেই রাসেল ভাইয়ের কথা বলতেছিলাম, কাঙ্ক্ষিত, এই যে কি অবস্থা ভাইয়া? কেমন আছো? এই তো ভালো। আজকে ভিডিওটা কিন্তু একদম মানে আপনার জন্যই করা, আমার ভিডিও করার কোনো মাইন্ড ছিল না, জাস্ট আপনার জন্য ভিডিওটা করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই আমাদের অলওয়েজ বলে যে অপু তুমি ভিডিও কেন করতেছো না, ভিডিও করো। তো তার জন্যই কিন্তু ভিডিও করা। এই যে ভাই এখন অফিসে যাবে, ভাই ছুটি নেই, ভাইয়ের কাজ আছে, তো ভাই কাজ করবে। তারপরে আমি যখন যাবো ভাই আবার বেরোবে, ছুটি না লাগবে কিন্তু।
ভাই বেরোবে, দেন তারপরে আমি আর ভাই যাব ঘুরতে। And কথা হলো যে এখন ভাই অফিসে চলে যাবে, এখন ভিতরে যাব, ফোনে চার্জও নাই, চার্জে দিব, দেন তারপর কিছু ফটো টটো শুট করবো, এরপরে চলে যাব অফিসে। তো তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রাইট নাও গাইস, মাত্র বাসা থেকে বের হয়ে অফিসে আইছি, দেন তারপরে রাসেল ভাইয়ের সাথে ঘুরতে আসলাম। বর্তমানে আমরা আছি বুদ্ধিজীবীর মাঝে। And এইখানে দেখো বুদ্ধিজীবীতে যত বেওয়ারিশ লাশ টাশ আছে সব কবরস্থান এইখানে। কত ভয়ঙ্কর একটা বিষয় না, ঢাকায় মিরপুরের মধ্যে এরকম একটা জায়গা ভাবা যায়। তো আমরা এই যে আরো সামনের দিকে যাচ্ছি, যে সামনে রাসেল ভাই আছে, রাসেল ভাই আমারে ঘুরাচ্ছে, জানি না কি কি দেখাবে, কোথায় নিয়ে যাবে, চলো যাই। ভাই রে ভাই, চারো সাইড দিয়ে শুধু কবরস্থান কবরস্থান কবরস্থান। এই সাইড দিয়ে ওইদিকে প্রচুর প্রচুর, এমন একটা ভয়ানক জায়গা, এমন একটা কবরস্থানে যদি একা আসো। জানি না রাসেল ভাই আমার কোথায় নিয়ে যাচ্ছে, রাসেল ভাই অনেকটা আগা হয়ে গেছে। জানি না রাসেল ভাই আমার কোথায় নিয়ে আসলো, কি দেখানোর জন্য নিয়ে আসলো। আমার জাস্ট বলতেছে যে চলো যাই বুদ্ধিজীবীর ভিতর থেকে ঘুরে আসি। কারণ এখানে আসার পরে দেখতেছি যে আমার এরকম কোনো ধারণা ছিল না, এত কবরস্থান, প্রচুর কবরস্থান। বাইরের ভিতরে মানুষ আছে? হ্যাঁ, যারা পরিষ্কার করে তারা আছে। ভিতরে ঢুকতে জানো না? ঢুকতে দিলে আমরা ঢুকছিলাম কই যে বাইরে ভুল লাগে। এখন কি আমরা ভিতরে ঢুকতে পারবো না? না না, দুঃখিত, বুদ্ধিজীবীর মধ্যে সন্ধ্যার পরে নাকি আর ঢুকতে দেয় না। ভিতরে কি আছে? ভিতরে বুদ্ধিজীবীর শহীদ মিনার আছে, শহীদ মিনার। শহীদ মিনার। আর দেখার মতো কোনো মানে স্মৃতি এমন না, না। কিছু? দেখার মতো কিছু নাই, জাস্ট নিরিবিলি জায়গা না? নিরিবিলি জায়গা। আর এই যে কবর, চারিদিকে শুধু কবর, ভাবা যায় ঢাকার মধ্যে এমন একটা জায়গা, মনে হচ্ছে আমি গ্রামে কোনো কবরস্থান, ভয়ানক একটা জায়গায়। ভাবা যায় মানে পুরো ওই যে যত দূরে চোখ যায় শুধু কবর আর কবর। কেমনে কি ভাই, এই যে মানে আমার চারো সাইড দিয়ে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, দেখো এপাশে কবর, এপাশে কবর, কি একটা পরিস্থিতি। দুঃখ ভ্রান্ত মন নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এখানে থাকাটা উচিত না, কারণ এখানে অনেক কাহিনী আছে। ছোট্ট একটা কাহিনী রাসেল ভাই মাত্র আমার কাছে শেয়ার করতেছিল, আমি ক্যামেরা অন করলাম। হ্যাঁ বলেন। বুদ্ধিজীবী হচ্ছে এই বুদ্ধিজীবী শহীদ মিনারে আমরা অনেক খেলাধুলা করতাম, ফ্রি টাইমে এখানে আসতাম, ঘুরতাম, কিন্তু এখন আর ওইরকম ভাবে কাটানো যায় না। 2-3 মাস আগে এখানে একটা সমস্যা হয়েছিল, কি এখানে রাজনৈতিক একটা প্রবলেমের কারণে একজন মানুষকে মার্ডার করা হয়েছিল। তারপরে থেকে ওই সিকিউরিটি থেকে সাধারণ যা পাবলিক ওদেরকে সন্ধ্যার মধ্যেই চলে যেতে হয় আর কি, আর এখানে ওইভাবে আর আসা হয় না, যার কারণে এখন টোটালি অফ। আমরা সন্ধ্যার পরে আজকে এর জন্য ঢুকতে পারি নাই। ইনশাল্লাহ আগামীকাল আবার আসবো, আসলে ইনশাল্লাহ আবার ঢুকতে পারবো। ঢাকাতে যতদিন আসি ট্রাই করব যে রেগুলার না হলেও সপ্তাহে 2-1টা করে ভিডিও আপ দেওয়ার। কজ দেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। কজ মিরপুর একটা শহর, টাউন, হ্যাঁ, এর মধ্যে সাইডে যে এরকম একটা জায়গা না আসলে জানতাম না, বুঝতাম না। তো যাই হোক, সবকিছু তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো, ঘুরবো ফিরবো, অ্যান্ড এটাই। অ্যান্ড এখন আমরা কোথায় যাবো? এখন আমরা সামনে আমাদের হচ্ছে মিরপুর মাজার মসজিদ আছে, ওই মাজার মসজিদে একটা হচ্ছে মাহফিল হচ্ছে, ওই মাহফিল আমরা এখন গিয়ে অ্যাটেন্ড হবো। হ্যাঁ, তারপর ওই জায়গায় ভালো ভালো বক্তা আছে যারা ওয়াজ করবে, হ্যাঁ। এবং ওই জায়গায় যাব, তারপর আমরা কিছুক্ষণ বসবো, বসে ওয়াজ নসিহত শুনবো। বাজার থেকে এখন মসজিদের ভিতরে আসলাম, হাত পা ধুবো, তারপরে আবার একটু ওয়াজ মাহফিল অ্যাটেন্ড করবো, ওয়াজ মাহফিল শুনবো। এখন বাজে রাত্রি প্রায় 10:30টার বেশি। তো ওই যে মাজার থেকে ওয়াজ মাহফিল শুনে অফিসে গেছি, দেন তারপরে বাসায় চলে আসি। বাসায় আসার পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিছি। বাসায় আসার পরে ভিডিওটা যে শেষ করব ওইটা আমার মনেই নেই। এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা এখনো শেষ করা হয়নি। তো এখন এই যে রুম থেকে বের হলাম, একটু ছাদে যাই। আমাদের বাসার ছাদের ভিউটা রাত্রে অসাধারণ আসে, সেই রকম একটা ভিউ আসে, সেই রকম। এখন ভিতরে যাই, ভিডিওটা এডিট করবো, শেষ করবো। কথা হলো যে ভিডিওর মধ্যে হয়তো অনেক কিছু দেখাতে পারিনি, বাট
আমি যে বেঁচে আছি, হ্যাঁ আমি যে অনলাইন জগৎ ছাড়িনি, আমি যে আছি, এইটাই জানালাম।